বাংলাদেশে যতটি দল আছে তার মধ্যে সর্বোচ্চ নির্যাতিত দল বাংলাদেশ জামাত ইসলামী। এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকেও তারা শহীদ করেছে। আপনারা জানেন, ওনারা জানে নিজামী এবং সাঈদীকে যদি হত্যা করা যায়, শহীদ করা যায়, তাহলে পরে বাংলাদেশে জামাত ইসলামী আর থাকবে না। তাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে জামাত ইসলামী ধ্বংস করা। এক এক করে আপনারা জানেন, প্রথম সারে 10 থেকে 12টা লোককে তারা শহীদ করে দিয়েছেন, ফাঁসি দিয়েছেন, বিভিন্ন কলা কৌশলে তাদেরকে শহীদ করেছেন। বাংলাদেশের মানুষ জানে যে জামাত ইসলামী বা শিবির কোনো বাংলাদেশে আর নাই। কিন্তু আস্তে আস্তে আমরা কোরআনুল কারীম পড়ছি, ফাইন্না মা'আল উসরি ইউসরা, যত মুশকিল তত আসান, লা তাহজান, হতাশ হয় না, ইন্নাল্লাহা মা'ানা। এবার আসেন, কিছু বান্দা আল্লাহ তাআলা শহীদ দেখতে চায়। আপনারা ইসলামের পক্ষে হাঁটবেন, মৃত্যু হইলে শহীদ, আর ওখান থেকে বাইচে আসলে কি হবেন? গাজী হয়ে যাবেন। যার পরিপ্রেক্ষিতে আর আমার যদি মৃত্যু থাকে, ঘরের মধ্যেও কিন্তু মৃত্যু হবে, নাকি বলেন? আল্লাহ প্রত্যেকের জানটা কোনো চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রীর হাতে দেয় নাই। তাহলে এই প্রত্যেকের জানটা কার হাতে আছে ভাই? আল্লাহর হাতে মুষ্টিবদ্ধ আছে। এই কারণে আপনারা ভয় ভীতি না করে আপনারা মাঠে ময়দানে ছড়ায় পড়বেন। আবার একটা দেখছেন যে এই আওয়ামী লীগ সরকারও জামাত হাঁটাও, তারপর বিএনপি বর্তমানে তারাও জামাত হাঁটাও, যারা লাঙ্গল করে জামাত হাঁটাও। বাংলাদেশে জামাত ছাড়া যতটি দল আছে প্রায়টি দলে জামাত হাঁটানোর জন্য তারা চেষ্টা করছে। কিন্তু দুঃখের বিষয় হলে সত্য, মামুনুল হক আপনারা জানেন হেফাজতের বাংলাদেশের প্রথম কাতারের মধ্যে মামুনুল হক কিন্তু একটা বিশাল বড় মাপের আলেম, আপনারা জানেন। তাকে ডান্ডা বেরি পরানো হয়েছে। আমরা আমাদের কোনো নামই নাই, তারপর আমরা ইসলামের জন্য জেল খাটছি। পর্যায়ক্রমে আজকে এখানে দেখতেছেন যে মাওলানা আলী আসগর ভাই, ইনি আপনারা হয়তো অবগত, সবাই তার ফেসটা দেখছেন। এই আলী আসগর ভাইকে জেলের মধ্যে কয়েকবার ঢুকতে হয়েছে, আয়না ঘরে গুপ্ত অবস্থায়। আমরা জানি না সে মানে জীবিত অবস্থায় সে ফিরে আসবে। তারপরে দেখেন জামাতের সাতক্ষীরার দিক তাকায় দেখেন, এত তাদের বাড়ি ঘরকে ধ্বংস করা হয়েছে, পোড়ায় দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের প্রথম সারে বাংলাদেশে এমন কোন দল নাই 10 থেকে 12টা মানুষকে ফাঁসি দেয়। কিন্তু আস্তে আস্তে পর্যায়ক্রমে জরিপে দেখা গেছে কি যে বাংলাদেশে যতটি দল আছে তার মধ্যে সর্বোচ্চ ডিগ্রিধারী দলই হচ্ছে, সুশৃঙ্খল দলই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশ যত বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষিত লোক তারা, নাকি বলেন? সেখানে বাংলাদেশ জামাত ইসলামীর ছেলেমেয়ে লেখাপড়া করে, বিএনপির ছেলেমেয়েরাও লেখাপড়া করে, আওয়ামী লীগের পোলাপানও লেখাপড়া করে সেখানে। কিন্তু দেখা গেল কি যে 10টা বা 20টার মধ্যে 18-19টাই হচ্ছে জামাত শিবির পাইছে। আপনারা জানেন আল্লাহর পক্ষ থেকে এটা ফায়সালা হয়েছে। এখন তাদের প্রশ্ন করা হয়েছে, কেন আপনারা জামাত শিবিরকে ভোট দিলেন? তারা উত্তর দিচ্ছে, ছাত্ররা উত্তর দিচ্ছে, আমরা জামাত শিবিরকে ভোট দেই নাই, আমরা ভোট দিয়েছি জুলাই আন্দোলনের মধ্যে যাদেরকে ডান সাইডে পাইছি, তাকাইছি, তারে পাইছি, সামনে পাইছি, পিছনে পাইছি। যারা শহীদ হয়ে গেছে, এক ভাই পড়ে গেছে, সেই ভাইকে কাঁধে নিয়ে সামনের দিকে দৌড়াইছে, এই সমস্ত মানুষকে আমরা ভোট দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন প্রত্যেকটা জায়গায় জায়গায় দাঁড়িপাল্লা ইনশাল্লাহ। আপনারা জানেন মামুনুল হক এত লাঞ্ছিত গাঞ্ছিত, তাকে এত কষ্ট দেওয়া হয়েছে। আপনারা জানেন প্রথম সারের আলেমদেরকে খুব কঠিন শাস্তি দেওয়া হয়েছে। শুধু ফাঁসির কাস্টে থেকে আল্লাহ তাআলা জীবিত রাখছে, একটা লোক ফিরে আইছে, আজহারুল ভাই।
এটিএম আজহারুল ইসলাম, সেই ভাই জেলের ফাঁসির মঞ্চে থেকে আল্লাহ তাকে হেফাজত করে নিয়ে আসছে। তাছাড়া প্রথম থেকে 10 থেকে 12টার মানুষ, ঠিক আছে, একটু পিছনে যায়। আমার আব্বা বলতাম যে বাবা আপনি কেন নৌকায় ভোট দেন না? তো বললো বাবা এরা যদি কোনোদিন আমি বাঁচবো কি মরবো, তুমি মরবে কি আমি জানি না। যখন আমার বুদ্ধি হয় যদি এরা আসে কয়েক হাজার আলেমকে ধ্বংস করবে, যেদিন এরা ক্ষমতা আছে গভীর রাত্রে কন্দন করছিলাম। যেদিন সাইদে অ্যাটাক হয় সেদিন চোখের পানি আমার বিবে জানতো না। যেদিন সাইদিকে শহীদ করে দেওয়া হয়েছে অপেনে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। সে আমার বাপও না, খালু না, কেউ না। এইটা হচ্ছে মুমিনের লক্ষণ। আমরা জানতাম, আমরা চাইতাম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কিংবা দেলোয়ার হোসেন সাইদি এই জেল থেকে বাড়ায় 1 ঘন্টার জন্য জাতির উদ্দেশ্যে একটা জালসা করুক। জনগণ চায়, যারা আওয়ামী লীগ করে এরাও চায়, কিন্তু হারামখোররা এই চান্সটা দেয় নাই। যেদিন দেলোয়ার হোসেন সাইদিকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে সেই দিন আমরা জানি যে অচিরেই রাত যত ঘনীভূত সূর্য তত আগত হবে ইনশাআল্লাহ বলেন। আর আমরা জানি যে জমিনে, আমি মেসেজ দিচ্ছি, যে জমিনে বেশি পানি বা উর্বর সার পড়ে সেই জমিনে কি হয়, উর্বর শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। আমরা, আপনারা জানেন বাংলাদেশে যত রক্ত ছড়াইছে বাংলাদেশ জামাত ইসলামের মানুষের বেশি ঝরছে, আপনারা জানেন। যার পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি, আমরা মাঠ করছি, আমি চাপাবাজি করি নাই, ইনশাআল্লাহ এবার দাঁড়িপাল্লার জয় হবে ইনশাআল্লাহ বলেন। অবশ্যই আমরা জয় হব। আর আমরাও চ্যালেঞ্জ করছিলাম আপনারা ক্ষমতা যাচ্ছেন, যান, যেই যাক না কেন কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে, লিখিত করতে হবে। বাংলাদেশের এমন কোন দল নাই লিখিত দিতে পারছে। এখন আসেন, আপনার মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে যে চরমোনাই আপনাদের কাছ থেকে কেন ত্যাগ করলো। এবার আসেন কোরআনের দিক। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি যদি মুমিন দাবি করো, তোমার জানের উপর, মালের উপর, ধন সম্পদের উপর আমি আল্লাহ কি করে দেবো, গজব দিয়ে দেবো। যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে ছাড় দেয় নাই। আপনি দেখেন বাংলাদেশে ইসলামের কথা বলে শুধু বাংলাদেশ জামাত ইসলামের নির্যাতন করা হয়েছে। মামুনুল হক হক কথা বলতো, তাকে ডান্ডা বেরি পড়ানো হয়েছে। এই যে আমাদের ভাই এখানে তুরাব আলী বিশ্বাস, নাইবে আমির কয়েকবার জেলে গেছে। যখন জেল থেকে বাড়ায় পরের দিনই তার স্ত্রীটা আল্লাহ তাআলা তাকে নিয়ে যায়। যা হোক, এই বাংলাদেশ জামাত ইসলামী পর্যাপ্ত কষ্ট করেছে, মামুনুল হককে কষ্ট করেছে, কিন্তু পীর সাহেবদের কথা বলা হয়েছে, আমরা তাদের স্বাগতম জানাই। যতবার ইসলামী লোকজন এক জায়গায় হওয়ার চেষ্টা করছে, এই সর্বনাই করছে কি পিছন থেকে ছুরি ঢোকানোর চেষ্টা করছে। তারা বাংলাদেশের এ পর্যন্ত ইসলামী দলকে এক কাতারে দাঁড়াইতে দেয় নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছে তোমরা একতাবদ্ধ হও। 10 জনের যদি এক জায়গায় খানা পিনা হয়, চরমোনাই হয় নাই। চরমোনাই কোনোদিন কি একটা নেতাও কোনোদিন জেলে ঢুকতে হয় নাই। আমার মতো ফুসকি মানুষের জেলে যাইতে হয়েছে। তারা যদি মুমিনি দাবি করে তাদের জেল জরিমানা আসে নাই, একটা নেতা ফাঁসিতে চড়ে নাই, তারপরে কোন প্রকার মামলা নাই। আর বিশ্ব নবীর মতো তিনি ওয়াজ করতেন, সাথে সাথে দুটি দল হয়ে যাইতেন, কেউ গ্রহণ করে নিতেন আর কেউ তাকে মায়ের মুখে করেন। তারা ওয়াজ করলে রান আসে, ঠিক আছে। যা হোক, আপনারা জানেন, আপনারা না চিনলে তারা না চিনলে বাতিল ঠিকই জানে, ঠিক আছে। ওই বনের হরিণ যে সুস্বাদু খাদ্য, বাঘেরা ঠিকই জানে হরিণ থাকতে অন্য কাউ আক্রমণ করে না। বাংলাদেশ যত দল আছে তারা ঠিকই জানে বাংলাদেশ জামাত ইসলাম ষষ্ঠ একটা দল, নাকি বলেন, যার পরিপ্রেক্ষিতে আঘাত আনার জন্য চেষ্টা করছে। আল্লাহ তাআলা রাখে, আল্লাহ মারে কে। আপনি দেখেন যতটি মানে বাংলাদেশের যত সুসংগঠির মধ্যে, তার মধ্যে সুসংগঠিত দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। জরিপে দেখা গেছে সর্বোচ্চ শিক্ষিত মানুষ ডক্টর শফিকুর রহমানের আপনারা বক্তৃতা শুনছেন, গঠনতান্ত্রিক। আর একটা
অপপ্রচার করা হয়েছে আমরা নাকি জান্নাতের টিকিট দিচ্ছি। আপনার বলেন তো, মোবাইলে দেখছেন যে একটা আলেম জান্নাতের টিকিট দিচ্ছে? জান্নাতের টিকিট দেওয়া সম্ভব? আমরা জান্নাতের টিকিট দেওয়ার কোনো কি হয় নাই, এজেন্ট হয় নাই, আমরা জান্নাতের পথ দেখানো এজেন্ট হয়েছি। আল্লাহু আকবার বলেন।